তো বন্ধুরা আপনাদের আমাদের শ্মশান মাঠের সম্পূর্ণ দৃশ্য দেখাবো। তো আমাদের শ্মশান মাঠের মধ্যে আমাদের কালী মূর্তি এবং আমাদের শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে এবং শিবের গলায় যে সাপটা থাকে সাপটাকে কীভাবে ভেঙেছে মুসলমানরা, তো তোমাদেরকে সম্পূর্ণ দৃশ্য দেখাবো। তো দেখতে থাকো তোমরা। তো ওই দিন ভিডিওর মধ্যে তোমাদেরকে শুধু বলেছিলাম যে আমাদের শিব মূর্তি ভেঙেছে, কালী মূর্তি ভেঙেছে এবং নন্দী মহারাজ এবং সাপকে ভেঙেছে। তো আজকে সামনাসামনি পুরোপুরি দেখাবো। তো দেখবে তোমরা অবশ্যই এবং কমেন্টে বলবে তোমাদের রায়। তো বন্ধু, সব ধর্মে ঈশ্বর আছে, তো ঈশ্বরকে ভাঙ্গা ঠিক না, তো তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তো আমি এখন যাচ্ছি। তো গাইস, সবারই একটা ইমোশন আছে, তো আমাদের ইমোশন নিয়ে কেন খেলে ওরা মুসলমানরা? ভাই ওদের কি লাভ এটা করে? তো ওদেরও তো ঈশ্বর আছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের শিবলিঙ্গ আর মা কালীর মূর্তি যে ভেঙেছিল নন্দী মহারাজের মূর্তি দেখাবো, কিন্তু দেখাতে পারিনি কারণ ওই মূর্তিগুলি সরিয়ে ফেলেছিল ওখান থেকে আর নতুন মূর্তি লাগিয়েছিল। তো মন্দিরের ভিউ দেখাতে পারলাম না কারণ ওদের অর্ডার আছে যে কেউ ভিডিও করতে পারবে না। তো অবশ্যই নেক্সট টাইম যদি পারি দেখাবো। তো গাইস, ফাইনালি পূজা দেওয়া শেষ, তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো টিএসআর এর ভিউ আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ তারা অনেক স্ট্রিট। তো নেক্সট টাইম হবে। তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা যারা যারা দেখেছো, ওয়াচ করেছো, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে এরকম ভিডিওর জন্য, এরকম ব্লগের জন্য। তো গাইস, জয় হিন্দ, জয় ভারত।